দাড়ি আর টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, হিজাব আর নিকাব আর বোরকা পড়লেই তেমন দিনদার নারী হওয়া যায় না। রাজশাহীর জিয়াপার, মুক্তমঞ্চ, টিবাগ, আইবাগ, পদ্মা গার্ডেন, কামারুজ্জামান চিড়িয়াখানা যদি কখনো ঘুরতে যান, দেখবেন যত মেয়ে পার্কে প্রেম করে ৮০ ভাগ মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এমন ভাবে বোরকা পরে, মাশাআল্লাহ, হাতে মোজা, পায়ে মোজা, চোখ ঢাকা, নাক ঢাকা, মুখ ঢাকা, देखले मने होबे यार ये लड़की तो दुनिया से नहीं हो सकती, ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। किन्तु अब्बा जान आमी क्षमा चेये बोलतेছি, যখন আমি দেখতে পাই পার্কে কোনো মেয়ে বোরকা পরে প্রেম করছে, আমার তাকে গিয়ে বলতে মনে চায়, প্রিয় বোন আমার, তোমার বোরকার উপরে পুরোটাই ফিটফাট, আর উপরে পুরোটাই ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এবং অনেক মেয়ে আছে দেখবেন নামাজি যুবক দেখলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ হয়ে যায়। এবং আজকালকার অনেক মেয়ের বাবা আছে এমন, মেয়েকে যখন বিয়ে দিতে চায় নামাজি যুবক খোঁজা বাদ দিয়ে টাকাওয়ালা যুবকের পেছনে দৌড়ে বেড়ায়। আর যেই মেয়েরা জামাই হিসেবে টাকাওয়ালা খুঁজতে চায়, আর যেই মেয়ের বাবারা টাকাওয়ালা ছাড়া বিয়ে দিতে চায় না, আমি একটা কথা বলে দিয়ে যাই, লিখে রাখবেন, এদের বেশিরভাগের কপালে বুইরা টাকলা জামাই ছাড়া ভালো জামাই জমে না। আরে আমার মেয়ের জামাই হওয়ার যোগ্যতা সেই যুবক নয় যে যুবক অনেক টাকার মালিক। আমার মেয়ের জামাই হওয়ার যোগ্যতা ওই যুবকের নাই যে যুবক অনেক বড় ব্যবসায়ী, বরং আমার মেয়ের জামাই হবে সেই যুবক যার অর্থ হতে পারে কম, যোগ্যতা হতে পারে কম, বাড়ি হতে পারে কম, টাকা হতে পারে কম, কিন্তু ওই যুবক হবে আমার মেয়ের জামাই, যেই যুবকটা হবে ৫ ওয়াক্ত নামাজি যুবক। আর মেয়েদের কথা কি বলবো, আমি তো বলতে গেলে বেশি হয়ে যাবে। একটু আমার দিকে তাকায় বলেন তো, আমার মুখে এই যে এটা রেখেছি, এটার নাম হচ্ছে দাড়ি, তাই না ভাইজান? আমাকে একটু দেখে মন থেকে বলবেন, মোস্তফা স্যারকেও আমি অনুরোধ করব আপনি উত্তরটা দিবেন। আমরা যারা দাড়ি রেখেছি, বিশেষ করে আপনি আমাকে একটু উত্তর দেন, আমি যে দাড়িটা এই যুবক বয়সে রেখেছি, সত্য করে বলেন, আমি যদি দাড়ি রেখে থাকি আমাকে এই মুহূর্তে দেখতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে? তাহলে যেই মেয়েদের দাড়িওয়ালা আর নামাজি যুবক দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, ওদেরকে বলে দিও, আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না, আমার মতো নামাজি যুবক পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নেই। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, নামাজি হওয়ার জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। তো ভাইয়ের পরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দার জন্য আর বেনামাজি বান্দার জন্য মৃত্যুকে 2টি ভাগে ভাগ করেছেন। এবার মুরব্বী এবং যুবকদের উত্তরের পালা বলেন সবাই, একটা না দুইটা? এই যে আপনাদের বাধা লেগে গেছে, কনফিউশন, আর একবার, একটা না দুইটা? ডানে আওয়াজ পাই না, আওয়াজ না পেলে ওয়াজ আগে যাবে না। একটা না দুইটা? মৃত্যু 2 ভাগ, এক নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজির মৃত্যু। এই যে দেখছেন শ্রোতা কাকে বলে, আমার বলার আগে বলে দিয়েছে। নামাজি যে হবে তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা, মুখে থাকবে লম্বা চাপ দাড়ি, দেখতে হবে তাগড়া যুবকের মতো। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হয়ে আসো, বের হও, বের হও। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, কোথায় বের হব? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, বের হও, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। কোন সুবহানাল্লাহ।
এবার একটু তাকায় বলেন তো, আমার হাতে যে টিস্যুটা আছে এই টিস্যুটা কি গোল নাকি চারকোনা? মাশাআল্লাহ, এত অ্যাক্টিভ থাকলে তো ওয়াজ করতেই শুধু মন চাইবে। আরেকবার, গোল নাকি চারকোনা? সহিহ হাদিসে আসছে, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার কাছে হাদিয়া হিসেবে পাঠায় দিবেন। এটা কি আমার ডান হাত না বাম হাত? ডান হাত। মনে করেন আপনি একজন নামাজি বান্দা। আমি একটু এখন অভিনয় করব, মাইকটা একটু দূরে দিলাম, আওয়াজ একটু কম যাবে। নামাজি বান্দার রূহ যখন কবজ করা হবে, নামাজি বান্দার দিকে হাদিসে আসছে মালাকুল মউত ডান হাতটা বাড়ায় দিবে। আস্তে করে রূহটা ধরে যখন বের করবে, পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি মুরব্বী, নামাজি যুবক, নামাজি মায়ের রূহটাকে মালাকুল মউত কবজ করে বের করবে। নামাজি বান্দা। আর যে বেনামাজি হবে, মালাকুল মউতের চোখ হবে তার সামনে টকটকে লাল, দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, পুরো দেহে থাকবে কালো কালো পশম, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ। আমি আমার চোখটার চশমা খুললাম, আমি জানি আমি ঘেমে গেছি, একটু আমার চোখটা দেখবেন, একটু থামেন। বেনামাজি যখন মালাকুল মউতকে একবার চোখ দিয়ে দেখবে, আমার চোখ দেখবেন, কেউ আমার বডি নয়, চোখ দেখবেন। একবার যখন বেনামাজি মালাকুল মউতকে দেখবে, ওর চোখটা উল্টায় যাবে। দেখবেন অনেক লোক মৃত্যুর আগে চোখটা বড় বড় হয়ে যায়, অনেক লোক দেখবেন মৃত্যুর আগে মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যায়। আপনারা হয়তো বা জানেন না, আজকে দৌলতিয়া ঘাটে একটা বাস সোজা পড়ে গেছে নদীতে। মাত্র 30 সেকেন্ড আগেও কি এই লোকরা জানতো যে একটু পরে আমি লাশ হয়ে যাব? কেউ জানতো না। 30 সেকেন্ডের মধ্যে পড়লো, লাশ হয়ে গেল, শেষ। চোখটা হবে টকটকে লাল, দেখার সাথে সাথে বেনামাজির দেহটা থরথর করে কাঁপবে, কাঁপতে থাকবে থরথর করে। এবার মালাকুল মউত একটা ধমক দেবে বেনামাজি যুবক এবং মুরব্বীকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি যুবক, বের হয়ে আয়। মৃত্যুর সময় বলবে বের হয়ে আয়। একটা ধমকে ওই বেনামাজির যুবকের রূহটা ছিঁড়ে বের হবে, ছিঁড়ে। একবার বাম দিকে, একবার পেছনে দৌড়ে পালাবে। এবার মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নিবে, বেনামাজির রূহের দিকে মালাকুল মউত একটা থাবা মারবে, এক থাবা। রূহটা যখন এভাবে ধরে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে কেউ যদি তার চামড়াটা ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবকের রূহটাকে মালাকুল মউত কবজ করবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই মিলে? এরপরেও যদি কেউ কাল থেকে নামাজি না হয়, এই লাইট, প্যান্ডেল, ক্যামেরা, বক্তার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, এসে বলছে, ওমর, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? যুবকটা বলতেছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, কিন্তু আমি হলাম গরিব, আমার পক্ষে 6 দিরহাম দেওয়া সম্ভব নয়, আমি 2 দিরহাম দিতে চাই। হে ওমর, আমার মালিককে তুমি ডাকো, 6 দিরহামকে 2 দিরহাম করে দাও। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, আমার দিতে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি কি কাজ করো, তোমার ব্যবসা এবং ইনকামের সোর্স কি আমাকে বলো।
ওই যুবক বলছে, আমি মূলত খঞ্জর বানাই। খঞ্জর কাকে বলে আমার মুরব্বী এবং যুবক ডান হাতটা খেয়াল করবেন। খঞ্জর মানে বাংলায় বলি চাকু, আরবিতে খঞ্জর মানে ডানেও চাকু বামেও চাকু। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হলো মাঝখানে। যাদের বুঝতে সমস্যা হচ্ছে গুগলে সার্চ করবেন সুলতান আল কাবুস নাম লেখে, দেখবেন প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান জায়গাতে একটা খঞ্জর থাকতো, ডানেও চাকু বামেও চাকু, মাঝখানে ধরার জন্য হ্যান্ডেল। এটার নাম আরবিতে খঞ্জর, বাংলাতে আমরা বলি চাকু। ওমরে ফারুক বলছে, তাই নাকি? বেটা তুই তো অনেক টাকার মালিক, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে যুবকটার নাম হলো আবু লু লু আল মাজুসি, ক্ষেপে চোখ লাল হয়ে গেছে। বলছে, ও আচ্ছা ওমর, আমি হলাম আগুনের পূজারী, এই জন্য তুমি আমার বেলায় গরম। আমি যদি মুসলমান হতাম তাহলে তুমি হতে আমার বেলায় নরম। ঠিক আছে, যাও, তোমার এই অন্যায়ের বিচারের জন্য আমি তোমাকে হত্যা করব, হুমকি দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলবেন না আপনার সবাই? হত্যার হুমকি দিয়ে বের হয়ে গেছে। সাহাবা একরাম অবাক হয়ে তাকিয়ে আছে। এত বড় সাহস, ওমরে ফারুককে হত্যা করবে, এত বড় সাহস! যেমন কথা তেমন কাজ। রাতের বেলা ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আচ্ছা, ওই শীতকালে আমরা কোট তো পরি, ঠিক আছে, বাট আর একটা জিনিস যে পুরো দেহটা ঢেকে ফেলি, এটার নাম কি বলেন তো? চাদর। মাশাআল্লাহ, এখন তো শীতকাল না, চাদর তো আমার কাছে নাই। অন্তত এই কাগজটা কি দেখা যায়? বেয়াদবি না হলে একটু জবাবটা জোরে চাই, এই কাগজটা কি দেখা যায়? এটা হচ্ছে একটা চাদর। এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি, চাদর। ওই খঞ্জরটা নিয়ে পেটের এই ডান দিকের এই জায়গায় রেখেছে। মাইকের জন্য একটু কম দেখা যাবে, সরি ফর দ্যাট। এখানে রেখেছে। এখন কেউ যেন তাকে চিনতে না পারে, এই জন্য বড় একটা চাদর নিয়ে আসছে। চাদরটাকে এইভাবে গলা থেকে মাথা থেকে ঝুলাই দিয়েছে। এই পার্ট এই পার্ট, ডান পার্ট বাম পার্ট। ডান পার্টটাকে ধরে এইভাবে পুরোটা জড়ায় দিয়ে ঢেকে জাস্ট চোখ দেখা যায়, বাকি আর কিছু দেখা যায় না। ফজরের আজান হয়ে গিয়েছে, মুসল্লিরা ফজরের নামাজ পড়তে জামাতে হাজির হয়ে গিয়েছে। এবার এই আবু লু লু আল মাজুসি, সেও ছদ্মবেশে মুসল্লি হয়ে নামাজ পড়তে এসেছে। ওমরে ফারুক এসেই বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গিয়েছে সূরা ফাতিহা দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজ যখন শুরু হয়ে গিয়েছে, ওই কাফের মুনাফিকের রূপে সেও আল্লাহু আকবার দিয়ে 2 হাতটা বেঁধে দিয়েছে, নামাজের অভিনয় করছে। ওমরে ফারুক সূরা ফাতিহা পড়েছেন, আর একটা সূরা মিলিয়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম, তাসবিহ পড়ছে। কিন্তু তাসবিহ পড়া যখন শেষ, সামি আল্লাহু লিমান হামিদাহ যখনই উঠেছে, পেছন থেকে আবু লু লু আল মাজুসি, আসলে এখানে আমার সামনে টেবিল না থাকলে আমি দাঁড়িয়ে যেতাম দেখানোর জন্য, বাট যেভাবে বোঝাবো বুঝতে সমস্যা হবে না বলে আমার বিশ্বাস। পেছন থেকে আবু লু লু আল মাজুসি চাদরটাকে এইভাবে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এক লাফ দিয়ে সামনে আসছে, এখান থেকে খঞ্জরটা বের করে ওমরে ফারুকের পেটের ডান দিক থেকে একটা দিয়েছে, আর একটা কোপ, আর একটা কোপ, 3টা কোপ দিয়েছে। 3টা কোপে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটটা কেটে নাড়ি ভুঁড়ি সব বাইরে বের হয়ে গেছে। হাদিসে আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কওম,
কতালারিয়াল কাল, আমাকে একটা কুকুর হত্যা করতে এসেছে, কে আছো বাঁচাও। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কয়েকজন সাহাবী ছাড়া প্রত্যেকটা সাহাবী নামাজে যেমন ভাবে দাঁড়িয়েছিল ওই সাহাবীর নামাজে তেমন ভাবেই দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিয়া? কয়েকজন সাহাবী মিলে 7 জন সাহাবী আবু লুলু আল মাজুসি, অগ্নি উপাসক, আগুনের পূজা করে, ওই যুবককে ধরতে গিয়েছে। হাদিসে আসছে আবু লুলু আল মাজুসি চাকু দিয়ে সামনে যাকে পেয়েছে ইচ্ছা মতো কোপাইছে, যাকে পাইছে তাকেই কোপাইছে। 7 জন সাহাবী ওখানেই স্পট ডেথ, শেষ, ওখানেই শেষ হয়ে গেছে। ওমরে ফারুকের জায়গায় আরেকজন ইমাম দাঁড়িয়ে গিয়েছে। নামাজ যখন শেষ হয়ে গেছে সাহাবা একরাম ছুটে এসেছে ওমরকে বাঁচাবার জন্য। সব ডাক্তাররা চলে আসছে, ওমরে ফারুক অর্ধ জাহানের খলিফা। ডাক্তার এসে বলছে একটা পানি নিয়ে আসো। পানি নিয়ে আসছে, মুখটা হালকা করে ফাঁকা করে বোতলের পানিটা মুখে দিয়েছে। পানিটা মুখ দিয়ে ঢুকে গলা দিয়ে নেমে পুরো বুক দিয়ে নেমে পেট এত পরিমাণ কেটে গেছে, পুরো পানি পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, পানি খুব নরমাল খাবার, তোমরা দুধ নিয়ে আসো, গাঢ় খাবার, সহজে পেট কেটে বের হবে না। দুধ নিয়ে আসছে। এবার দুধটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়েছে। দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে গেছে। ডাক্তাররা বুঝে গেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আর বাঁচবে না, এটাই তার জীবনের শেষ নামাজ ছিল। হঠাৎ করে ওমরে ফারুক তার চোখটা হালকা করে খুলেছে, একদম, ইটস আ ভেরি লিটল বিট, হালকা। সাহাবী দূর থেকে দেখেছে যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখটা খুলেছেন। দূর থেকে দৌড় দিয়ে এসে বলছে মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি লাগবে, আমি আপনার খেদমতে হাজির, কি লাগবে আমাকে বলেন। ওমরে ফারুকের এত রক্ত, এত ব্লিডিং হয়েছে, ওমরে ফারুক কথা বলতে পারছে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক জাস্ট এক হাত দিয়ে ইঙ্গিত করছেন, কান আর মুখ, কান আর মুখ। এর মানে হলো ও সাহাবী, আমি তোমার সঙ্গে জবানে জোরে জোরে কথা বলতে পারবো না, তোমার কানটা বাড়ায় দাও, ফিস ফিস করে কথা বলতে চাই। ওই সাহাবী দৌড় দিয়ে এসে ওমরে ফারুকের মুখের কাছে কানটা বাড়িয়ে দিয়েছে আর মনে মনে ভাবছে ওমরে ফারুক আমাকে বলবে তুমি আমার মৃত্যুর পরে আমার সন্তানকে দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, এই চিন্তা করে কানটা বাড়িয়েছে। পুরো পেট কেটে নাড়ি ভুঁড়ি বের হয়ে রক্ত বের হচ্ছে। ওই মানুষটা তার জীবনের শেষ নিঃশ্বাসে জাস্ট একটা কথাই ওই সাহাবীকে প্রশ্ন করেছে, বলছে এই সাহাবী আসল্লান নাস, আসল্লান নাস, সন্তান লাগবে না, বউ বাচ্চার খবর নেওয়ার জন্য কিছু বলতেছি না, আমাকে শুধু একটা উত্তর দাও। আমি ওমর একজন ইমাম হিসেবে ফজরের নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম ওই নামাজটা জামাতে আদায় করেছে কিনা এই উত্তরটা আমি ওমরে ফারুক জানতে চাই। পড়েন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন ওমরে ফারুক হচ্ছে আমার জান্নাতের সাথী। আমার সঙ্গে জান্নাতে যে সাহাবা একরাম প্রবেশ করবে তার মধ্যে টপ লিস্টে যার নাম, তার নাম হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাও তো সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই মিলে? জান্নাতের গ্যারান্টি পেয়ে মানুষটা মৃত্যুর সময় নামাজ ভুলে যায় না। আজকালকার যুবকরা একটা মেয়ের পাল্লায় পড়ে নামাজ, ঈমান, চরিত্র সবকিছু হারিয়ে ফেলে, ঠিক কিনা বলেন সবাই আপনারা? সবাই মিলে এবার আমার সঙ্গে 2 হাত তোলেন, কেউ যেন বাদ না যায়, কেউ বাদ যাবে না। বামে যারা আছেন একটু ডানে, বেয়াদবি নেবেন না, আমি আপনাদের ভালোবেসেই বললাম। সবাই মিলে একটা কাশি দেন তো এবার। আমি 2টা ওয়াদা সবাইকে করতে বলবো। হাতটা খুব উঁচু করতে হবে তা না, যেন ব্যথা না হয়, সিম্পলি এইভাবে রাখেন। মাশাআল্লাহ। একটু আরেকবার কাশি দেন। একটু আল্লাহকে ডাক দিবেন সবাই মিলে, বলেন সবাই আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ।
আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। আয় আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলবেন না সবাই মিলে আমি কেন ওয়াদা করাচ্ছি জানেন? কারণ আমি অনেক মাহফিল করি, আহলে হাদিস ভাইদের মাহফিল। কালকেও করলাম বিশাল মাহফিল, চাঁপাইনবাবগঞ্জের এলাকা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের এলাকা, সব আমার প্রিয় আহলে হাদিস ভাইদের এলাকা। ওরা দোয়া করবেন না হাত তুলে, আমরা ওয়াদা করে শেষ করে দিয়েছি। তো 2 নাম্বার ওয়াদা একটু জোরে করেন, বলেন সবাই আল্লাহ। একটু জোরে বলেন সবাই মিলে আল্লাহ। আমি দিল থেকে নিয়ত করলাম আজ থেকে এক ওয়াক্ত, মাশাআল্লাহ আওয়াজ কিন্তু খুব ভালো আছে আপনাদের, আর একবার এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। একটু হাতটা উঁচু করেন তো সবাই মিলে, এবার আমাকে একটু খেয়াল করেন, বলেন সবাই না। আর একটু জোরে বলেন ছাড়বো না। একটু জোরে সরে বলেন সবাই মিলে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। আপনারা অনেকে জানেন, আমার একটা মাহফিলে একজন পাতি নেতা আমাকে বাধা দিয়েছিল, বগুড়ার কোনো একটা মাহফিলে। আমি সেই ব্যক্তি কোন দল করে, কোন দলের সেই নেতা, আমি সেই নাম বলতে এই মাহফিলে আসি নাই। তবে আমার কথা একটাই থাকবে, শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে, বাঁচতে হলে বিড়ালের মতো নয়, সিংহের মতো আমাদেরকে বাঁচতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। এবং আমি আজকের যুবকদেরকে উৎসাহিত করে বলতে চাই, তোমরাই হচ্ছ আমাদের আগামীর বাংলাদেশ, তোমরাই হচ্ছ আমাদের আগামীর পার্লামেন্টের সদস্য। তোমাদেরকে মাথায় রাখতে হবে, মুসলমানদের জন্ম হয়েছে ভয় পাওয়ার জন্য নয়, মুসলমানদের জন্ম হয়েছে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য। অতএব আমি আমার শেষ কথা বলে শেষ করতে চাই। আপনারা দেখেছেন আল্লামা সাইদিকে জেলখানায় ভরে শেষ পর্যন্ত তারা শহীদি মৃত্যুবরণ করতে বাধ্য করেছে। ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে 2020 সালে শিবিরের ট্যাগ দিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে। আজকে আপনারা দেশের দিকে তাকায় দেখেন, যারা ইসলামকে মুছতে চেয়েছে, যারা আল্লাহর জমিনে আলেমদেরকে অপমানিত করতে চেয়েছে, তারা সব মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে। আলেমরা বাংলাদেশে বুকের পাটা ফুলিয়ে বাংলাদেশে বসবাস করছে। অতএব আহলে হাদিস হন, হানাফি হন, ডাজেন্ট ম্যাটার। আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় মাযহাবি নয়, লামাযহাবি নয়, প্রথম পরিচয় কওমি নয়, আলিয়া নয়, জামাত নয়, চরমনায় নয়, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, শর্ষিনা নয়। আরে আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। এবং আমরা যদি দলে দলে ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, যেই দিন বাংলাদেশের পার্লামেন্টে নয়, যেই দিন আমেরিকার হোয়াইট হাউসেও কালেমার পতাকা পথ করে উঠবে। ঠিক কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার
থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একটা কলি গেয়ে শেষ হয়ে যাবে সবাই মিলে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন?